আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন একটা টেক নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। স্যামসাং এর নতুন প্রসেসর Exynos 2200 এটা কিন্তু গত 11 তারিখ অর্থাৎ গত পরশুদিন কিন্তু লঞ্চ হওয়ার কথা ছিল, বাট স্যামসাং কিন্তু সেই প্রসেসরটা লঞ্চ করেনি। তারা বলতেছে তাদের এই প্রসেসরটা লঞ্চ হতে আর একটু ডিলে হবে। এমনও হতে পারে আগামী মাসে স্যামসাং এর প্রিমিয়াম ফোন স্যামসাং S22 সিরিজের ফোনগুলোতে থাকতে পারে Exynos এর এই নতুন প্রসেসরটা। এবং এরই পাশাপাশি স্যামসাং এর কিন্তু এক গাদা ফোন আসতে যাচ্ছে আগামী কয়েক মাসের মধ্যে। এর মধ্যে রয়েছে স্যামসাং গ্যালাক্সি M33, দেন রয়েছে স্যামসাং গ্যালাক্সি A33 এবং স্যামসাং গ্যালাক্সি A53 5G। তিনটা ফোনই কিন্তু ইন্ডিয়ান মার্কেটে বিভিন্ন ওয়েবসাইটে লিস্টিং করতে দেখা গিয়েছে। হতে পারে কয়েক মাসের মধ্যে লঞ্চ হবে। স্যামসাং এর এই ফার্স্ট কোয়ার্টারে অ্যাটলিস্ট 6 থেকে 7টা ফোন লঞ্চ হবে, বাট বেশিরভাগ ফোনই আসলে একটু মিড রেঞ্জ বাজেটে, অর্থাৎ 20,000 টাকার উপরে হবে, 30 থেকে বা 25 থেকে 35,000 টাকার মধ্যে। আর প্রিমিয়াম ফোন যেটা আসবে S22 সিরিজ, এটা তো লাখ টাকার উপরে ফোন। যাই হোক, এরপরে নিউজটা হলো রিয়েলমি রিসেন্টলি কিন্তু কয়েক মাস আগে কিন্তু একটা ট্যাব বের করেছিল, যে ট্যাবটা খুব পপুলারিটি পেয়েছিল বিকজ ট্যাবের প্রাইসটা অনেক কম ছিল। বাট সেই ট্যাব যারা ইউজ করতেছেন তাদের জন্য একটা ব্যাড নিউজ হলো, সেই ট্যাবে মোটামুটি সব ধরনের আপডেটই আসবে। সিকিউরিটি আপডেট বলেন বা আদার্স টুকটাক যেসব আপডেট প্রয়োজন সেগুলো সবই আসবে, বাট অ্যান্ড্রয়েড 12 এর আপডেটটা আসবে না, যেটা অনেক বড় একটা ব্যাড নিউজ যারা রিয়েলমি ইউজার রয়েছেন, রিয়েলমি এই প্যাডের ইউজার রয়েছেন। এবং এরই পাশাপাশি রিয়েলমি 9 প্রো মোবাইলটা রিসেন্টলি কিছু সাইটে লিস্টিং করতে দেখা গিয়েছে। খুবই সুন আমাদের এই সাউথ এশিয়ান জন্য লঞ্চ হবে। এবং তার পাশাপাশি রিয়েলমি 9 ফোনটাও লিস্টিং করতে দেখা গিয়েছে। কেন জানি আমার মনে হচ্ছে রিয়েলমি 9 এবং 9 প্রো দুটো ফোনই হতে পারে একসাথে লঞ্চ হবে আমাদের এই সাউথ এশিয়ান রিজিয়নে। এবং তার পাশাপাশি রিয়েলমি 9i ফোনটা ইন্ডিয়ান মার্কেটে হলো এই মাসের অর্থাৎ জানুয়ারি 18 তারিখে লঞ্চ হবে। মোটামুটি এন্ট্রি লেভেল বাজেট রেঞ্জেই মতো হয় লঞ্চ হবে 15-16 হাজার রুপির মধ্যে। কিন্তু বাংলাদেশে আগামী মাসের প্রথম 10 দিনের মধ্যেই রিয়েলমি 9i ফোনটা লঞ্চ হবে। খুবই সুন্দর একটা প্রাইস, অ্যারাউন্ড 18,000 টাকা থেকে 20,000 টাকার মধ্যে। আমরা কিন্তু যখন থাইল্যান্ড বা ভিয়েতনামে লঞ্চ হয়েছিল বাংলাদেশি টাকা 24,000 টাকায়, তখন কিন্তু খুব হতাশ হয়ে গিয়েছিলাম। বাট রিসেন্টলি যেটা বুঝতেছি যে রিয়েলমি 9i বাংলাদেশে 18 থেকে 20,000 টাকার মধ্যে আসতে যাচ্ছে। এদিকে এনএফটি কিন্তু রিসেন্টলি খুবই পপুলার হয়েছে, নন ফাঙ্গাল টোকেন। বিষয়টা নিয়ে আমি ইন ডিটেলসে কথা বলবো না, জাস্ট একটা কথাই বলবো, গ্যাপ অর্থাৎ জিএপি তাদের ফার্স্ট কোনো প্রোডাক্ট নিয়ে আসলো এনএফটিতে। এনএফটির মাধ্যমে কেনাকাটা করা যাবে। আপনারা এনএফটি এবং বিটকয়েন এই দুটো ব্যাপারে যদি জানতে চান তাহলে আমাকে জানাবেন, আমাদের ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। আমরা চেষ্টা করবো এই বিষয়গুলোর উপর ভিডিও নিয়ে আসতে, যেহেতু এই জিনিসগুলো বাংলাদেশে বসে লেনদেন করা কিছুটা ইলিগাল। বাট আপনারা জানতে চাইলে আমি জানাতে পারবো, বাট সেটা আপনারা যদি কমেন্টস করেন তাহলে এই বিটকয়েন বলেন বা এনএফটি বলেন বা এই ব্লক চেইন সিস্টেম বলেন, সেগুলো নিয়ে আমরা ইন ডিটেলসে ভিডিও নিয়ে আসবো আমাদের চ্যানেলে। বাট অবশ্যই কমেন্টস করে জানাতে হবে। এদিকে Redmi Note 11s ফোনটা কিন্তু খুবই সুন লঞ্চ হতে যাচ্ছে। 108 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। কি প্রসেসর থাকবে এখন পর্যন্ত আমরা জানি না, যতদূর আমাদের মনে হয় মিডিয়াটেকের প্রসেসরই থাকবে। সম্ভবত Redmi Note 11 যেটা চায়নাতে লঞ্চ হয়েছে সেই কনফিগারেশন আসতে পারে, অথবা Redmi Note 10 Prime বা Redmi 10 যে ফোনটা ছিল সেই কনফিগারেশনও আসতে পারে। এখনও আমরা কনফার্ম না, যেহেতু 108 মেগাপিক্সেলের ক্যামেরা, সো নতুন কোনো প্রসেসর হওয়ার একটা পসিবিলিটিস রয়েছে। রিসেন্টলি আমরা একটা টিজার দেখেছি ইন্ডিয়াতে, এই সপ্তাহ তো শেষ, আগামী সপ্তাহে হতে পারে Redmi Note 11s ফোনটা লঞ্চ হবে। এবং আপনাদেরকে আবার একটা কথা বলে দেখি, Redmi Note 11 যেটা গ্লোবাল ভার্সন সেটা হতে পারে সম্পূর্ণ ভিন্ন কনফিগারেশনে আমাদের এই সাউথ এশিয়া অর্থাৎ বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে। এলন মাস্কের পাই মোবাইলটা হতে পারে আগামী 1-2 বছরের মধ্যে লঞ্চ হতে যাচ্ছে, যেখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ফিচারটা থাকবে সেটা হলো স্যাটেলাইটের মাধ্যমে কানেক্ট করা। অর্থাৎ আপনি ধরেন দুর্গম কোনো এলাকায় চলে গেছেন, যেখানে পাহাড় ঠাড় রয়েছে, সেখানে যদি আপনি নেটওয়ার্কও না পান, স্যাটেলাইটের মাধ্যমে আপনি আপনার ফোনটা কানেক্ট করে সবার সাথে কমিউনিকেট করতে পারবেন, ইন্টারনেটের কানেক্ট হয়ে যেতে পারবেন। কিন্তু আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি, অনেকে এই জিনিসটাকে অনেক বড় অ্যাডভান্টেজ হিসাবে দেখতেছে, বাট স্যাটেলাইটের সাথে আপনি কানেক্ট করতেই পারলে যে সেই ফোন আপনি পৃথিবীর সব দেশে চালাতে পারবেন তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। কারণ স্যাটেলাইটের সাথে কানেক্ট হয় এরকম ডিভাইস বাংলাদেশে ইলিগাল। যদি আপনার চালাতে হয় তাহলে অনুমতি লাগবে, আর এই অনুমতি আপনারা পাবেন না। সাধারণ মানুষ আমরা কেউই পাবো না, বিকজ এর মাধ্যমে ক্রাইম করা খুবই সহজ। সো স্যাটেলাইটের সুবিধা যদি থাকে আর সেটা যদি আমাদের ইউজ করতেই হয়, আর গভর্নমেন্ট যদি এটা মেনেও নেয় যে স্যাটেলাইট সব ইউজ করতে পারবে, তাহলে আপনি তো কনফার্ম থাকেন যে সব ফোনেই এই সুবিধাটা থাকবে। ইভেন ইলন মাস্ক নিজেই যদি এই সুবিধা তৈরি করে থাকে, সে নিজের ফোনেও যেমন দিবে, অন্যান্য ফোনেও বিক্রি করবে। যেমন স্যামসাং নিজেদের ফোনে ডিসপ্লে বানায় প্রায়, এবং পৃথিবীর প্রায় সব দেশের সব ফোনেই কিন্তু তারা ডিসপ্লে প্রোভাইড করে থাকে। তো এইটা আমি এক্সট্রা কোনো অ্যাডভান্টেজ মনে করতেছি না। আর পাই মোবাইল আসলেই যে সব মোবাইলকে পিছনে ফেলে দিবে অ্যাপেল বলেন স্যামসাং বলেন, ব্যাপারটা এত সহজ না। মোবাইল ইন্ডাস্ট্রিটা অনেক
মানে যেটাকে বলা হয় যে খুবই স্যাচুরেটেড একটা মার্কেট, এই মার্কেটে এত সহজে এন্ট্রি করে এত পপুলার হওয়া সম্ভব না। আর রাইট নাও চাইনিজ যেসব কোম্পানি আছে, শাওমি বলেন, বিবিকে বলেন, এগুলো অনেক পাওয়ারফুল কোম্পানি। তো এত ইজিলি মার্কেট শেয়ার নেওয়াটা টেসলার পক্ষে অ্যাটলিস্ট সহজ হবে না। বাকিটা সময় বলে দেবে কি করার প্ল্যান ইলন মাস্কের তার উপর। দেন আমাদের আজকের দিনের সর্বশেষ নিউজটা হলো, আসলে নিউজ না, এটা একটা প্রশ্ন আপনারা অনেকেই করতেছেন যে OnePlus ফোন কি তাহলে আমরা এখন কেনা বন্ধ করে দিব, যেহেতু OnePlus-এর অক্সিজেন ওএস থাকতেছে না। এই আপনারা সবাই জানেন যে গত পরশুদিন কিন্তু OnePlus 10 Pro ফোনটা লঞ্চ হয়েছে, তাতে কিন্তু অপ্পোর কালার ওএস রয়েছে। OnePlus-এর যেটা সবসময় থাকতো অক্সিজেন ওএস বা অক্সিজেন EY, সেটা কিন্তু আর নাই। সো অপ্পোর কালার ওএস থাকার কারণে অনেকে হতাশ হয়ে গিয়েছেন আর ভাবতেছেন যে নেবেন না। তো অনেকে আবার বলতেছে যে মানে আমরা বিভিন্ন সোর্স থেকে জানতেছি যে ইন্ডিয়া বা আমাদের এই রিজিয়নে অক্সিজেন ওএস দিয়ে হতে পারে আপাতত ফোন লঞ্চ হবে, বাট সব ফোনই একটা সময় অপ্পোর কালার ওএস অথবা সম্পূর্ণ নতুন আরেকটা ইউনিফাইড ওএসে চলে যেতে পারে। আসলে এইটার উপর বেস করে জাস্ট ওএসটা চেঞ্জ হয়ে অপ্পোর ওএসে যাবে দেখে আপনারা OnePlus ফোন কিনবেন না, এই ধরনের থিঙ্কিংটা আপনারা করবেন না। কারণ একটা কথা মনে রাখবেন, একটা কোম্পানি নিজেদেরকে কখনোই বাই ফোর্স নিচের দিকে নামায় না। আর OnePlus অলরেডি একটা পপুলার ব্র্যান্ড, ইভেন আপনি যদি অপ্পোর সাথে কম্পেয়ার করেন OnePlus-এর ভ্যালু বেশি, অ্যাটলিস্ট আমাদের দেশে। সো ওরা এমন কিছু করবে না যে নিজেদের লস হয়। তো ওরা যেটা মেইনলি করতেছে, অপ্পো এবং OnePlus দুজনে মিলে আরও শক্তিশালী ইউআই এবং ওএস তৈরি করতেছে। সো আপনারা নেগেটিভলি নিয়েন না, একটু সময় দেন, আশা করি আপনারা আরও অনেক পজিটিভ কিছু দেখতে পাবেন। একটা কথা আপনাদেরকে বলি, অ্যাপেল ছাড়া ওয়ার্ল্ডের যত মোবাইল কোম্পানি রয়েছে তার মধ্যে যদি আপনি বলেন যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং R&Dর পিছনে যদি খুব কোয়ালিটি সম্পন্ন এক্সপেন্স এবং R&D নিয়ে অনেক ডেপথ রিসার্চ যদি করে থাকে, সেটা হলো অপ্পো। সো অপ্পো এবং OnePlus দুইটাই একসময় হতে পারে প্রিমিয়াম ক্যাটাগরিতে চলে যাবে। দ্যাটস ওয়াই তারা সেম ওএসে চলে যাচ্ছে তাদের রিসার্চ করার সুবিধার জন্য। যেহেতু দুইটা কোম্পানির মালিক সেম, সো দুইটা কোম্পানি আলাদা আলাদা হয়ে আগানোর থেকে একসাথে হয়ে আগালে কিন্তু অনেক শক্তিশালী পারফরমেন্স পাওয়া যেতে পারে। ইভেন ইন ফিউচারে আপনারা ভিভো এবং আইকিউ দুটোকেও একসাথে হয়ে যেতে দেখতে পারেন। এটা অসম্ভব কিছু না, বিকজ ওই দুইটা ফোনের মালিকও কিন্তু সেম। এবং সবথেকে বড় বিষয় হলো, ভিভো বলেন, আইকিউ বলেন, অপ্পো বলেন, OnePlus বলেন, ইভেন রিয়েলমি বলেন, এগুলো সব কোম্পানির মালিক কিন্তু একজনই, বিবিকে ইলেকট্রনিক্স। সো এগুলা নিয়ে আসলে এত থিঙ্ক করার প্রয়োজন নাই। OnePlus অবশ্যই ফল ডাউন করবেন না, হতে পারে আমাদের মনে হচ্ছে, কিন্তু এটা নিয়ে আপনারা এত চিন্তিত হবে না, নিশ্চিন্তে নির্দ্বিধায় OnePlus-এর ফোনগুলো কিনতে পারেন। আর অপ্পোর ওএস বা ইউআই নিয়ে আগেও খুব একটা কমপ্লেন ছিল না। আপনারা যদি পুরনো মানে এতদিনের এক্সপিরিয়েন্সের কথা থিঙ্ক করেন, তাহলে OnePlus-এর পরে কিন্তু অপ্পোর ইউআই অনেক ভালো। শাওমি টমির ইউআইয়ের কথা বাদ দিলাম, ইভেন রিয়েলমির ইউআই মোটামুটি, কিন্তু অপ্পোর পরে কিন্তু OnePlus-এর পরে কিন্তু অপ্পোর ইউআই অনেক ভালো। স্যামসাং তো অবশ্যই ভালো। সো এই হলো আমাদের আজকের টেক নিউজ। আশা করি আজকের ভিডিও দেখাবো OnePlus এবং পাই মোবাইল, যেটা টেসলা অর্থাৎ ইলন মাস্ক নিয়ে আসতেছে, এই বিষয়টা নিয়ে আপনাদের মোটামুটি একটা ক্লিয়ার ধারণা হয়েছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।